নমস্কার বন্ধুরা, বৃষ্টি ভেজা বিকেলে চায়ের কাপ হাতে নিয়ে সবাইকে স্বাগত জানাই ডিম্পি রোজানাতে। আশা করি সবাই খুব ভালো আছেন। দিনের আকাশের দিকে তাকিয়ে লাগছিল না বৃষ্টি আসবে, কিন্তু হঠাৎ করে বিকেলের দিকে প্রচণ্ড জোরে বাতাস দিয়ে বৃষ্টি নেমে আসলো। আর কি একটু সময়ের মধ্যেই চারপাশটা ঠান্ডা করে দিল। কিন্তু আজকের বৃষ্টিটা আমার জন্য বলতেই পারি আমার কাছে একটু হলেও আলাদা। জানেন, বৃষ্টি যখন পড়ছিল আমি তো আমার কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু হঠাৎ দেখি আমার ছেলে ঘরে নেই। ঘরটা শান্ত, আমি তো ভয়ই পেয়ে গেলাম। কিন্তু দরজার সামনে যেতেই দেখি ও চুপচাপ শান্ত মনে টুলের উপর বসে বৃষ্টি পড়া দেখছে। আর তা দেখে আমার সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমি, আপনি, আমরা অনেকেই কিন্তু এরকম জানলার পাশে বসে বা হাতে বৃষ্টির জল নিয়ে খেলা করেছি। কিন্তু জীবনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে যেন তা কোথাও হারিয়ে গেছে। তা যাই হোক, একটু সময়ের জন্য ভাবুক হয়ে গিয়েছিলাম। আর কখনো কখনো হয়ে যাওয়াটাও মনে হয় একটু ভালো, পুরনো কিছু মনে করিয়ে দেয়। তা যাই হোক বন্ধুরা, এসব হলো আমার কথা, আমার ভাবনা, যা একটু আপনাদের সাথে ভাগ করে নিলাম। এবার তো হলো মূল পর্ব। বৃষ্টি কিনা আসলো, আমার কাজ বাড়লো। আবার রান্নাঘরে যাও। বৃষ্টি শেষ হতে না হতেই দুজনের একসাথে বায়না শুরু, পকোড়া আর চা। আসলে কিছু না, বাঙালিরা না শুধু খাওয়ার বাহানা খুঁজে, তা বলতেই হবে। একটা জিনিস কিন্তু লক্ষ্য করে দেখেছেন, আমরা মেয়েরা শুরুতে যতই রাগারাগি করি, পারবো না বলে বরের সাথে রাগ করি, ঝগড়া করি, চিৎকার দেই, আলটিমেটলি কিন্তু এসব বলে বলে রান্নাঘরের দিকেই এগিয়ে যাই। আসলে ভালোবাসা তো এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। মান, অভিমান, রাগ, এইসব না বন্ধুরা আগে ভাবতাম শুধু বইয়ের পাতাতেই লেখা থাকে, কিন্তু এত বছর সংসার করে এখন বুঝতে পেরেছি এটাই বাস্তব, এটাই জীবন। তা শেষে আজকে পেঁয়াজ দিয়ে পকোড়া বানাবো ভাবলাম। বেসন ছিল ঘরে, তো প্রয়োজনীয় উপকরণগুলি দিয়ে বানিয়ে ফেললাম। আর আমাদের ঘরে না বন্ধুরা গরুর দুধের চাই হয়, পাউডার দুধটা ব্যবহার করা হয় না। সেই গ্যাস, অ্যাসিডিটির প্রবলেম। যত কষ্টই হোক না কেন বন্ধুরা, অবশেষে যখন উল্টো দিক থেকে একটা কথা কানে ভেসে আসে, খুব ভালো, খুব টেস্টি, দারুণ হয়েছে, মনে হয় পরিশ্রমটা সার্থক। কি বলেন, ঠিক বললাম না? তো আজকের সন্ধ্যাটা বন্ধুরা কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর আপনাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই দিয়ে যাবেন। ধন্যবাদ।